আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। তো ত্রিকোণমিতি বেসিক যদি দেখি, তো প্রথমে আমার একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এবিসি, এবং এইখানে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যদি আমার যার সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাকে আমার মূলত ভূমি বলবো, এবং তার বিপরীতটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে আমার অতিভুজ। আবার থিটাটা যদি এইখানে উৎপন্ন হয় তাহলে এইটা হবে ভূমি, তাহলে এটা হবে লম্ব, আর এটা হবে অতিভুজ। তো ত্রিকোণমিতির সব থেকে যে বড় যে বেসিক, সাইন থিটা এর মানেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ আমরা যদি এর মধ্যে যে কোনো একটারে যদি নিই, এইটাকে নিয়ে যদি করি, এটা লম্ব, এসি হচ্ছে লম্ব, এসি লম্বের নাম দিলাম সাপোজ এ, আর বিসি হচ্ছে ভূমি, এটার নাম দিলাম বি, আর হচ্ছে অতিভুজ এবি, যার নাম দিলাম সি। তো তার মানে লম্ব বাই অতিভুজ এই জিনিসটারে আমার লেখা যায় হচ্ছে এবি বাই এসি বাই বিসি আকারে, এসি বাই বিসি আকারে, সরি এসি বাই এবি আকারে। তো তাইলে এসি এর মানে হচ্ছে এ, এবং এবি এর মানে হচ্ছে সি। তো তার মানে আমরা চাইলে সাইন থিটারে এ বাই সি আকারে লিখতে পারি। তো যদি আমরা কস থিটার কথা দেখি, কস থিটার কথা যদি লিখি, কস থিটা তো তাইলে আমার লেখা যায় হচ্ছে ভূমি বা অতিভুজ আকারে, ভূমি বা অতিভুজ। ভূমি বা অতিভুজ যদি হয়, তো তার মানে ভূমি মানে কি? ভূমি মানে আমার বিসি, আর অতিভুজ মানে হচ্ছে আমার এবি। তো তাইলে বিসি আমরা বি দ্বারা প্রকাশ করি, এবি দ্বারা আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কস থিটার আমি লিখতে পারি বি বাই সি আকারে। এরপরে আসে আমার ট্যান থিটা। তো ট্যান থিটাকে লেখা যায় আমার লম্ব বাই ভূমি আকার, লম্ব বাই ভূমি। তো লম্ব মানে কি? লম্ব মানে হচ্ছে আমার এসি, আর ভূমি মানে আমার বিসি। তো তার মানে এসি বাই বিসি, একে আমি লিখতে পারি এ বাই বি আকারে। তো তার মানে আমার ট্যান থিটা দেখা যায় এ বাই বি আকারে। ত্রিকোণমিতির মোটমাট অপারেটর হলো 6টা। যেমন সাইন থিটা, সাইন থিটার যে মান আসবে তার বিপরীত মান হবে হচ্ছে আমার কোসেক থিটা। কস থিটা এর বিপরীত মান হবে সেক থিটা। ট্যান থিটা এর বিপরীত মান হবে আমার কট থিটা। আমি বিপরীত মান দ্বারা কি বোঝাচ্ছি? বিপরীত মান দ্বারা বোঝাচ্ছি যে সাইন থিটা ইকুয়াল টু, আমি লিখতে পারি 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা। অনুরূপভাবে কোসেক থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 বাই সাইন থিটা। এইরকম ভাবে cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, এইভাবে লেখা যায়। tan থিটা আর একটা বিশেষ সূত্র আছে, সেটা হলো tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। আবার যেহেতু tan থিটার উল্টা হচ্ছে cot থিটা, সুতরাং cot থিটাকে লেখা যায় cos থিটা বাই sin থিটা। তো এই সব সূত্রগুলোকে যদি একসাথে যদি লিখি, তো
তো প্রথম কথা হচ্ছে যে তাহলে আমার পাচ্ছি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা হচ্ছে তার বিপরীত, অতিভুজ বাই লম্ব। কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা হলো সেক মানে কিন্তু এস ই সি, কোসেক মানে সিও এস ই সি, ই সি কিন্তু ই সি এরকম। তো অতিভুজের ভূমি। ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। কট থিটা মানে হলো ভূমি বাই লম্ব। আবার সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়াল টু লেখা যায় 1 বাই সাইন থিটা। অনুরূপভাবে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। আর ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। আর কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। আবার ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তো এর বর্গের সূত্র আছে। আমরা যদি প্রথমে একটা সূত্র আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা দিয়ে অন্যান্য সূত্র বের করা যায় কিভাবে? প্রথমে আমরা লিখলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একে আমরা ভাগ করে দেব সাইন স্কয়ার দ্বারা প্রথমে সবগুলো। তো সাইন স্কয়ার কাটাকাটি থেকে 1 হয়, প্লাস কজ স্কয়ার সাইন স্কয়ার আমরা আগে থেকে জানি, কজ বাই সাইন মানে কট, তার মানে কট স্কয়ার থিটা। আর 1 বাই সাইন মানে কোসেক, তো তার মানে কোসেক স্কয়ার থিটা। তো এদের যদি একটু সাজায় লিখি তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। এই একটা সূত্র লিখে রাখি এখানে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরপরে আমি আবার সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখলাম, এটাকে কজ স্কয়ার দ্বারা ভাগ দিলাম, কজ স্কয়ার দ্বারা ভাগ দিলাম, কজ স্কয়ার দ্বারা ভাগ দিলাম। তো সাইন বাই কজ মানে ট্যান, তো তার মানে এটা হবে ট্যান স্কয়ার থিটা। কজের সাথে কজ কাটাকাটি করলে 1 আসে, আর 1 বাই কোসেক মানে 1 বাই কজ মানে সেক, তোমার সেক স্কয়ার থিটা। তো সাজায় যদি লিখি তাহলে জিনিসটা ঠিক হবে, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাই সূত্র। তো তার মানে এখানে লিখে রাখলেই হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরপরে হচ্ছে আমরা যদি এর মানগুলারে দেখি, বিভিন্ন অপারেটরের বিভিন্ন কোণের জন্য মান আছে। তো আমার প্রথমে সাইন থিটা নিলাম, দেন আমরা কস থিটার মান বের করব, তারপরে আমরা ট্যান থিটার মান বের করব, এরপরে আমরা সাইনের বিপরীত কি হয় কোসেক, কোসেকের মান বের করব।
তারপরে সেকের মান বের করবো, তারপরে কটের মান বের করবো। এবং আমরা এই মানগুলো বের করবো 0 ডিগ্রির জন্য, 30 ডিগ্রির জন্য, 45 ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য। 0, 30, 45, 60, 90। তো আমরা শুধু আমাদের সাইন থিটার মানটা মনে রাখলে হয়। প্রথমটা মান হবে 0, তারপর একটা হাফ, তারপর একটা 1/√2, তারপরে √3/2, তারপরে হচ্ছে আমার 1। আর cos থিটার মান হবে এইখান থেকে উল্টা করে যদি লিখি 1 √3/2, 1/√2, 1/2 আর 0। tan থিটার মান হবে, আমরা কি জানি, আমরা জানি tan থিটা মানে হলো sin থিটা বাই cos থিটা। তো আমরা যদি sin বাই cos দ্বারা যদি ভাগ করে দিই 0/1 মানে হলো 0, 1/2 ভাগ হচ্ছে √3/2 মানে √3/2 এর যদি উল্টাই দেখে 2/√3 আকারে আসে। এটার সাথে এটা কাটলে 1/√3 থাকে, তাইলে 1/√3। এটা ভাগ করে দিলে 1, এটা আমার √3/2, 2/1, 2 সাথে 2 কাটলে শুধু √3 থাকে, √3। আর 1/0 কাটলে আমার অসংজ্ঞায়িত। কোসেক থিটার মান সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটার মান। এর মানেটা হলো, আমরা সাইন থিটা মানে কি জানি? সাইন থিটা মানে জানি 1/কোসেক থিটা। আবার কোসেক থিটা জানি 1/সাইন থিটা। তার মানে যদি এমন হয় যে কোসেক থিটার মান বের করি, তো আমার 1/সাইন থিটা করলে আমার অ্যান্সার চলে আসে। মানে 1/0 দিলে আমার ইনফিনিটি, অসংজ্ঞায়িত। 1/2 রে উল্টায় যদি আমি লিখি তাহলে আসে 2, এটা আসে √2, এটা আসে 2/√3। আর 1 এর উল্টায় দিলে 1 ই আসে। আবার cosটাকে যদি উল্টে দিই তাহলে আমরা sec পাই, মানে cos = 1/sec থিটা, sec থিটা = 1/cos থিটা। সুতরাং 1/cos থিটা মানে 1/1, 1 √3/2, এটা উল্টে যাবে 2/√3, এটা উল্টে যাবে √2, এটা 2, আর 0/1 উল্টে দিলে 1/0 মানে ইনফিনিটি, অসংজ্ঞায়িত। cos থিটা হচ্ছে tan থিটার বিপরীত, মানে 0/1, 1/0 মানে ইনফিনিটি, √3, 1 এর উল্টে দিলে 1 ই আসে, আর √3 উল্টে দিলে 1/√3, আর ইনফিনিটি মানে হচ্ছে 1/0। এর যদি আমি উল্টাই দিই 0/1 মানে 0 আসে। এই হলো ব্যাপার।